হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরে আইডিতে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে রান্নার ভিডিও, বিরিয়ানি রেসিপি। তো বিরিয়ানি আমার জানা মতে ছোটো বড় কম বেশি সবারই অনেক বেশি পছন্দ। আর ভিডিও রেসিপিটা সবাই জানেন। তো আমি যেভাবে নর্মালি করি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সব কিছু রেডি করে নিয়ে যে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। দেন মশলা দিয়ে দিলাম। এখানে যেই মশলাগুলো ইউজ করি নর্মালি জিরা, রসুন, আদা এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি। দেন একটু পানির প্রয়োজন জন্য পানি দিলাম। এবার রাঁধুনির রেডিমিক্স যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সুন্দর করে অনেকক্ষণ কষায় নিচ্ছি। এবার একটু মরিচের গুঁড়া দিব। তো ঝাল আপনারা যে যেরকম খান সেভাবেই দিতে পারেন। আমি কিছু কাঁচা মরিচ দিয়েছি, কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা আমার অনেক পছন্দ। আর টক দইটা তো মাস্ট, এটা লাগবেই। তো এখন আমি টক দইটা দিলাম, দিয়ে এখন মশলাটা কষাই নিব। আর লবণটা লাস্টে দিয়ে দিলাম। তো মশলাটা আমি অনেক ভালোভাবে কষাই নিচ্ছি। তো মশলাটা কষানো প্রায় হয়ে আসছে। যখন তেলটা বের হয়ে আসছে, এবার আমি হচ্ছে মশলাতে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে এখন আমি হচ্ছে ভালো করে মাংসটা কষাই নিব মশলার সাথে। আর আসলে এই মাংস কষানোর মধ্যে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো মাংসটা হচ্ছে আমি এখন ভালোভাবে কষাই নিচ্ছি। আর মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন মাংসটা হয়ে আসছে জন্য আমি এবার চুলাতে তেল দিয়ে যে চাউলটা সেটা ভেজে নিব সুন্দর করে। এখন প্রায় চাউলটা ভাজতে শুরু করে দিয়েছি। আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর কিছু তেজপাতা অ্যাড করে দিয়েছি। এখন সুন্দর করে চাউলটা ভেজে নিচ্ছি। চাউলটা ভেজে আমি পাশের চুলায় পানি গরম দিয়ে রেখেছিলাম। তো এই পানিটা এখন আমি চাউলের মধ্যে অ্যাড করে দিব। আর চাউলের পরিমাণ অনুযায়ী পানিটা আসলে অ্যাড করতে হবে, না হলে পানি বেশি হয়ে গেলে আবার ভাতটা অনেক নরম হয়ে যাবে, যেটা খেতে অতটা ভালো লাগবে না। আর হচ্ছে এই ভাতটা ঝরঝরা হওয়ার জন্য আমি আসলে অনেকটাই দুধ অ্যাড করে দিয়েছি। দুধটা দিলে আসলে রাইসটা অনেক ঝরঝরা হয়। তো দুধটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন বিরিয়ানির যে মাংসটা কষায় রেখেছিলাম, তো মাংসটা এখন আমি অ্যাড করে দিলাম। তো মাংসটা অ্যাড করে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিলাম। এখন সুন্দর করে মিক্সড করা প্রায় শেষের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে আসছে। এখন সুন্দর করে মিক্সড করে নিয়ে নামায়ে ফেলার দিকে। এখন দেখেন সুন্দর করে বিরিয়ানিটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি ততক্ষণে। এখন আমি এটা সার্ভ করব। তো আমি সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিরিয়ানিটা রান্না শেষ। এখন আমি সুন্দর করে প্লেটে সার্ভ করতেছি। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।